চায়ের দোকানে বসে যাচ্ছে, বলছে ফুরফুরা শরীফ যাওয়া আর মক্কা শরীফ যাওয়া দুটো এক, দুটো এক হতে পারে? হ্যাঁ, লোককে উমরার নিয়ত করছে, ওকে ভেঙটাচ্ছে। এটা আমি হাদিসের বাইরে কথা বললাম, জিজ্ঞেস করে নেবেন আলেম মাওলানা মুফতিদের, পীর সাহেবদের জিজ্ঞেস করবেন। কারণ যে কথা বলি কোরআন হাদিসের জন্য বলি। হ্যাঁ, এই যে আবার আমাদের উমরাকারী বলছেন যে পিকনিক খেতে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। ওর মনটাই খারাপ, ওর মন খারাপ, কারণ ও যেতে পারবে না আর কাউকে যেতেও দেবে না। কথা বুঝতে পেরেছেন? দেখবেন অনেকে, দেখবেন যে খাওয়াতে পারে না ও খাওয়াতেও কাউকে দেবে না। অনেকে দেখবেন যে দান করতে পারে না ও অন্যকে দান করতেও দেবে না। এরকম লোক আছে না নাই? আমার কথাগুলো খারাপ লাগছে কি? আবার 5 দিন 10 দিন যাবে, বলবেন যে 5 দিন 10 দিন পার হয়ে যাবে, মাওলানা ইসমাইল এই জীবনী জলসা করে বাড়তি বাড়তি কথা বলে গেল একটু। হ্যাঁ, এই কথাটা বলাটা ঠিক হয়নি। এরকম লোক বলার আছে না নাই? কেউ বলতে পারবেন আজকে আমি 8 দিন জীবনী করছি, আমার স্বার্থে কোনো কথা বলেছি কি? বলেছি? বলিনি। যা বলেছি আল্লাহর জন্য বলেছি। কারণ বলনেওয়ালা আল্লাহ করেছেন, বলতে হবে, কিন্তু নিজের স্বার্থ রেখে নয়। যদি টাকার উদ্দেশ্য নিয়ে জলসা করি, জিভটাকে কেটে দেবে। কারণ তুমি সম্মান পাওয়ার জন্য, অর্থের লোভে তুমি জলসা করেছো না। আমাদেরকে ছিঁড়ে অপারেশন করে দেখিয়ে দিতে হবে কোনটা মানুষের ভুল হচ্ছে। আর আমি যদি চেপে দিই, দেখবেন যে শুধু মিষ্টি 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 বলে যাবে, তিতও নেই, ঝালও নেই, মিষ্টিও নেই, শুধু মিষ্টি, দেখবেন ওর মধ্যে কিছু খারাপ রয়েছে। যে হক থাকে, দেখবেন হক পন্থী লোকের ভিতরে টকও থাকবে, ঝালও থাকবে, মিষ্টিও থাকবে। কারণ সব রকম না থাকলে টেস্ট আসে না। আর এই কথাগুলো আমাদের বলতে হবে। কাউকে খারাপ লাগবে, যে হারাম পথে চলে তার খারাপ লাগবে তো। হ্যাঁ, যে হারাম খায় তাই খারাপ লাগবে, যে শরীয়তের বাইরে চলে তাই খারাপ লাগবে। কিন্তু এই ইসমাইল বলতেই থাকবে। একবার জোরে বলো, আমি ছাড় মানবো না, কারো নয়। কারণ আপনার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি লোক, তিনার নেক দুয়া রয়েছে। একবার জোরে বলো। এই জলসাটা করছি এত সহজ নয়। তিনি স্বপ্নে স্বপ্নে বলেছেন, চাক্ষুষ প্রমাণ হয়েছে। একবার জোরে বলুন। কারণ তিনি বেঁচে নেই এখন। ফুরফুরাতে যখন পড়ি, মন দিয়ে শুনবেন, সব কথা বলার নয়, কিন্তু এটা বলতে হচ্ছে। আল্লাহর ওলিদের নমুনা। আমরা অনেকে আল্লাহর ওলিদেরকে বেঈমান মনে করি, আল্লাহর ওলিদেরকে ভণ্ড মনে করি, আল্লাহর ওলিদেরকে ব্যবসায়িক মনে করি, কিন্তু এটা কখনো ভাববেন না, কখনো ভাববেন না। এই কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি বেঁচে রয়েছেন। আমি যখন ফুরফুরায় পড়াশোনা করি, একদিন টিফিনের সময় স্কুল ছুটি হয়েছে, এসে দেখলাম যাক জোহরের নামাজটা পড়িনি, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ছুটি হয়ে গেছে, যে জায়গায় ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে স্বপ্নে কালিমুল্লাহ হুজুর, সাইফুল্লাহ হুজুর, আমরা সবাই এসেছি জলসায়। কোথায়? এই যে আমাদের জাফরাবাদে বড় পুকুরটা আছে, দেখেছেন? ওই বড় পুকুরের উপরে একটা বড় হল রুম করা হয়েছে। স্বপ্ন দেখছি, কিন্তু এই হল রুমটা হুজুর একটা খাটে শুয়ে আছেন, তার নিচে সাইফুল্লাহ হুজুর, তার পাশে আমি, তার পাশে আরো অনেকে শুয়ে আছে। এখানেও কিন্তু স্বপ্নে দেখছি দুপুরের পরে খেয়ে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করছি। হুজুর বলছেন, সাইফুল্লাহ জি, এটা কে বলো তো? বলছে, জি আব্বা, এটা ইসমাইল। বলছে, ইসমাইল তো আমিও তো জানি, কিন্তু কে? আমার কাছে থাকে। বলছে, আরে তোমার কাছে থাকে আমিও তো জানি, কে বলো না? জি মাদ্রাসার ছেলে। তো মাদ্রাসার ছেলে, ওটা তো আমি জানি। শোনো সাইফুল্লাহ, তুমি যেমন ছেলে, এটাও ছেলে। একবার জোরে বলো, এটাও ছেলে। একে এমনি এমনি এদের নিয়ে ঘুরো না। এরা এসেছে শিক্ষা করতে, শিখিয়ে দাও। কারণ এদের বাপ দাদু আলেম নয়। কথা বুঝতে পারছেন? এদের বাপ দাদু আলেম নয়। স্বপ্নে বলছে এটা। এদেরকে মাঝে মধ্যে মাইক ধরাবে। মালদা সব সময় আমরা যেতে পারবো না, এরাও দাদা পীরের সিলসিলার খিদমত করবে। আল্লাহ একটা হাতিয়া তৈরি করে দেবে। জোরে বলুন। যেই বলেছে, সাথে সাথে দেখছি বাস্তবে এবারে
স্বপ্ন দেখছি আর বাস্তবে সাইফুল্লাহ হুজুর চলে এসেছে। ইসমাইল ইসমাইল ইসমাইল, দরজাতে ওনার বাড়িতে শুয়ে আছি, দরজায় এসে ডাক দিচ্ছে। জি জি, বলছি চলো জলসাই যেতে হবে। জলসাই নিয়ে গেলেন কোথায়? নদিয়া। এই নদিয়া জেলায় জলসাই গেলাম, গিয়েই বলছে ইসমাইল যাও তো একটু মাইকে। স্বপ্ন দেখছি বাস্তবে কিন্তু ফুটছে, যাও একটু মাইকে যাও, জলসা করো। জি জলসা তো করিনি। বলে যাও না, আমি গজল আর কেরাত বলছি, তো যাও, আমি আসছি, চলে আসবেন, কারণ জলসা তো করতে যাই না, এখন দেরি করে দিলে মাইক ছাড়া যাবে, তাহলে যাও আসছি। আমি গিয়ে কেরাত পড়লাম, গজল পড়লাম, দেখছি হুজুর আসে না, পিছনে ঘুরে দেখছি হুজুর আসে না, একবারে ভিতর শুকিয়ে গেল, হুজুর কেন আসে না? এবার আস্তে আস্তে কাঁপতে কাঁপতে শুরু করলাম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, কথা বের হচ্ছে না, একবার থরথর করে কাঁপছি। এই বলতে বলতে আধা ঘন্টা পার করেছে, হুজুর আসলো, ভিতরটা একবারে ভিজে গেল, এসে পিঠে বাড়ি দিল, যাও বাবা অসুবিধা নেই। হ্যাঁ হুজুর চিনতে পারছেন? কি গো হুজুর চিনতে পারছেন? আমরা হুজুর চিনতে পারি না, গলা দেখে হুজুর চিনি, কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই হুজুর গোপনে থাকে, আমাদের যে হুজুর আসেন গোপনে থাকেন, দালালি নয়, বাস্তবে এটা বললাম। ওনাকে বলেছিলেন বাবা ইসমাইলকে তুলবে মাইকে, স্বপ্ন আমি দেখছি, কিন্তু বাস্তবে এসে ফুটছে। আজকে সেই ইসমাইল জলসা করছে। যদি হক কথা না বলি ভাই, আমার কবরে আপনি হিসাব দিতে যাবেন না আমি দেব? হ্যাঁ, আমাকে দিতে হবে। আমি যদি এখানে বাস্তবে যে কথাগুলো যেগুলো চলছে, যেগুলো চলছে আমি দেখতে পাচ্ছি, দেখার পরে সুযোগ হয়েছে যদি না বলি, আল্লাহ ছাড়বে আমাকে? হ্যাঁ, কারণ অন্যায়গুলো দেখে দেখে মনে রাখতে হয়, এগুলো আমাদের আলোচনা করতে হয়, আপনাদের দেখে শুনে শিখে নিতে হয়। আপনারা যদি না শিখেন, আর বরঞ্চ আমার কথাটাকে আবার তেল মশলা বিট লবণ একটু জলজিরা একটু আদা সমস্ত কিছু লাগিয়ে একটু টেস্ট করে লোকের কাছে ভেঙটিয়ে দিলেন, আমাকে খারাপ করছেন না, আপনি কবরে হিসাব দেবেন, আপনি বুঝবেন। কারণ আমি হক কথা বলে যাচ্ছি, মরতে হবে একদিন সবাইকে, মরতে হবে না? তো সাবধান, খুব হুঁশিয়ার, কারণ শুনতে না পায় এটা সেটা, যেটা এখানে বলছে আল্লাহর জন্য বলছে, আমার স্বার্থে আমি কোনো কথা বলি না। কি দরকার স্বার্থে বলে আমরা নেতা মন্ত্রী হব না? কি হব? আমরা কখনো নেতা মন্ত্রীর রাস্তায় যাব না। আল্লাহ বড় নেতা করে দিয়েছেন, যে জায়গা বসেছি আল্লাহ বড় নেতা করেছেন, কারণ এই জায়গা আমরা বসেছি, এই জায়গা সবাই বসতে পারে না, পারে বক্তব্য মাইক ধরে দিতে পারে, কিন্তু সবাই এগুলো দায়িত্ব পায় না, এগুলো আমরাই পাই, আলেম ওলামারাই পায়, আবার সবাই পাবে না, নামটা সবার ছড়াবে না, এটা আল্লাহর পক্ষ থেকে ছড়ায়, কথা ঠিক না বেঠিক? যাই হোক, যেই খানাই কাবা বাইতুল্লাহ শরীফের আল্লাহ মর্যাদা দিলেন, তাহলে তার থেকে নবীর আরো অনেক দিনে মর্যাদা দিয়েছেন, জোরে বলো, আর জোরে হবে না। বেলাল আজান দিয়ে দিলেন, আজান দেওয়ার পরে আসরের নামাজ নবী পড়ালেন, সাথে সাথে নবী বক্তব্য দিতে লাগলেন, এই বাচ্চাদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, বাচ্চাদেরকে মারবে না। এদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে বলে, এ মোহাম্মদ, তুমি তো জিহাদের ময়দানে কত বাচ্চাদেরকে মেরেছো, আমার নবী রেগে গেলেন, এই এত মহিলা থাকতে তোমার জবানে এত কথা, তোমার এত সাহস, তোমার এত পাওয়ার, কে তুমি, কে তুমি? মারতে আমার লোক কখনোই বাচ্চাদেরকে যায়নি, তোমরা আগে বেড়েছো, লেগে গিয়েছে, মরে গিয়েছে। প্রথমেই বলেছি বাচ্চা বৃদ্ধ এদেরকে মারবে না, তোমরা বাচ্চাকে নিয়ে চলে এসেছো, লাগবেই তো বাচ্চাকে। হিন্দিয়া তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আপনি ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করে দিন, একবার জোরে বলুন। হিন্দা যখন চলে এসছে বলছে তুমি কে? বলছে হুজুর আমি সেই হিন্দা, আমার নবীর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে যাচ্ছে। কি জন্য পড়েছিল? চাচা আমির হামজা কলিজা ফেড়ে বার করে চিবাচ্ছিল, নবীর সেই চাচা জানের কথা মনে পড়ে গিয়েছে। হিন্দা বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? বলছে হিন্দা তুমি আমার চাচার কলিজা তুমি চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে। হিন্দা যা হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তোমাকে কলেমা পড়িয়ে দিলাম, আমার সামনে আর জীবনে আসো না, কারণ তুমি আসলে আমার চাচার কথাটা মনে পড়বে, আমি কষ্ট পাবো, তুমি আমাকে কষ্ট দিতে চাও?
বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দিতে চাই না। হিন্দিয়া চলে যাই বাড়ি, বাড়ি গিয়ে চোখ ভরা পানি। আহারে আমি হিন্দা সেই নবীর চেহারা দেখলাম, মনে হলো আসমানে চাঁদ নেমে এসেছে। জোরে বলুন, সেই নবীকে আর আমি দেখতে পাবো না, সেই নবীকে আমি আর দেখতে পাবো না। আরে নবীকে ভুল বুঝেছি আমি, এত বড় কষ্ট দিয়েছি, আমাকে দেখলেই কষ্টের কথা মনে পড়বে, আমি এত গুনাহগার হয়েছি। হিন্দা ভাবতে থাকলেন সদা সর্বদা শুধু নবীর কথা হিন্দার মনে পড়ে, নবীকে কখন দেখতে পাবো, নবীকে কখন দেখতে পাবো। একটা ভুলের জন্য আর নবীকে দেখতে পাই, নবীর মুখ থেকে নিষেধ হয়ে গেল। হিন্দিয়ার বাড়িতে একটা মূর্তি ছিল বাবা। ও নওজওয়ানেরা, হিন্দিয়া ওই মূর্তিটাকে দেখে খেপে গেল। ওরে মূর্তি, তোকে এতদিন থেকে সাজিয়ে তোকে শুধু নমো নমো জানিয়েছি, তোকে খুব প্রেম করেছে, কিন্তু তোর মধ্যে কিছু নাই, তোকে শুধু সাজিয়ে রাখা হয়েছে। ঠ্যাং ধরে হিন্দিয়া ওই মূর্তিটাকে জমিনে আছাড় মেরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তোকে আর আমার ঘরে সাজিয়ে রাখবো না, তুই হচ্ছিস বড় শয়তান। ও ভাইজানেরা, আল্লাহ নবী খালিদ বিন ওয়ালিদ কে বললেন, খালিদ বিন ওয়ালিদ উজ্জা নামক বড় মূর্তিটাকে তুমি ভেঙে ফেলো। ওই সময় খালিদ বিন ওয়ালিদ মক্কা জমিনে উজ্জা নামক মূর্তিটাকে তরবারি দিয়ে ভেঙে ফেললেন। দেখা গেল জটাধরি কালো একজন মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায়। আমার নবী ওই সময় বললেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, ওটা হলো উজ্জা নামক বড় শয়তান। ওই শয়তান বুঝতে পেরেছে মক্কার জমিনে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আরো জোরে বলুন। হযরত আলীকে বললেন, আলী মানাত নামক মূর্তিটা তুমি ভেঙে ফেলো। আলী গিয়ে তুলে এমন আছাড় মারলে সাথে সাথে মানাত নামক মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাথে সাথে বাবা একদম জটাধরি কালো মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায়। আমার নবী শুনতে পেলেন, বাবা আলী ওটা ছিল মানাত নামক বড় শয়তান। ও বুঝতে পেরেছে মক্কার জমিনে আর আমাদের শয়তানি চলবে না, মক্কা জমিনে আল্লাহ পাকেরই ইবাদত হবে। আরো একটু জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন, নারে তাকবীর। আমার নবী মক্কার জমিনে থাকতে থাকতে 15 দিন পার হতে চলেছে। মদিনার আনসারী সাহাবীরা বলছে, আরে শোনো, নবী বোধহয় নিজে জন্মভূমি পেয়েছে ফিরিয়ে, আর বোধহয় মদিনায় যাবে না, বোধহয় মদিনায় যাবে না। আমার নবী বলছেন, সাহাবারা না না মদিনায় যাব, আমি নবী মক্কা থেকে মদিনাকে পছন্দ করেছি, তোমাদের সঙ্গে মদিনায় যাব। জোরে বলুন। 19 দিন নবী মক্কায় থাকলেন। থাকার পরে বললেন, চলো হুনাইন নামক জায়গার খবর পেয়েছি, ওরা নাকি উলট পালট কথা বলে আমার নবীকে। আমার নবী তখন দল বল নিয়ে তিনি হিসাব করে দেখলেন, গিয়েছিলেন কতজন মদিনা থেকে মক্কায়, কতজন গিয়েছিলেন? 10,500। নবী গনে 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 দেখছেন মক্কা থেকে মদিনায় মক্কা থেকে হুনাইন নামক প্রান্তরে যাচ্ছেন, গনে গনে দেখছেন 10.5 থেকে 12,000 হয়ে গিয়েছে। জোরে হবে না? সংখ্যায় লোক বেড়ে গিয়েছে। 12,000 লোককে নিয়ে হুনাইনের ময়দানে গেলেন। আল্লাহ নবী সেই জায়গা পৌঁছে ওই হুনাইন নামক লোকদের সঙ্গে লড়াই হলো বাবা। কিছুক্ষণ লড়াই হওয়ার পরে তাদের পরাজিত হয়ে যায়। আমার আল্লাহ ইসলামের বিজয় আনিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওই জায়গাতে দেখা যায় বাবা গানিমাতের মাল অনেক পাওয়া গিয়েছিল। এমনি করে 4,000 বকরি, 8,000 উট, 1,20,000 দিরহাম টাকা পেয়েছিলেন। এই বাবা হুনাইনের ময়দানে এতটা গানিমাত পাওয়ার জন্য আল্লাহ নবী সাহাবাদের মনোবল ক্ষমতাটা বেড়ে যায়। তারা বলল, না রে
এত জিহাদের ময়দানে গিয়েছিলাম, আমরা তো এত টাকা পাই না, আজকে এত টাকা আমাদের মিলিয়েছে, আমরা ভাগে ভাগে অনেকটা করে পাবো, আমরা ভাগে ভাগে অনেকটা করে পাবো। ধরেন মাছ ধরতে যাচ্ছেন, মাছ ধরতে যাচ্ছেন, মাছ ধরতে গিয়ে দেখবেন জালে মাছ পড়ে না, জালে মাছ পড়ে না, দুটো তিনটে দুটো তিনটে দুটো তিনটে মাছ পান না। যেদিন দেখছেন জালে অনেকটা মাছ পড়েছে, এবারে ভাগ করে কিন্তু অনেকটা মাছ পাবো। কি গো, ভাগ করে অনেকটা মাছ পাবো, কারণ অনেকটা মাছ পেয়েছি। এদিকে গানিমাতের মাল অনেক পেয়েছে, সাহাবাদের মন বড় হয়ে গেছে, এবার নবী অনেকটা আমাদের গানিমাতের সম্পদ দেবে। এই কথা বলিও না, আওয়াজ আসছে তোমাদের বেশি। এদিকে দেখা যায় আমার নবী গানিমাত গুলো বন্টন করতে লাগলেন। আমার নবী মক্কার মুহাজিরিনদেরকে বেশি বেশি গানিমাত দিতে লাগলেন। এদিকে সাহাবাদের, আনসারী সাহাবাদের, ওদের মনটা খারাপ। ওরা বলছে এ কি ব্যাপার, নবী এ মক্কার লোকদেরকে বেশি ভালোবাসে, দেখো ওদেরকে গানিমাত বেশি বেশি দিচ্ছে আর আমাদেরকে কম কম দিচ্ছে। সব তো ওদেরকে দিয়ে দিল, আমাদের কি দেবে? সাথে সাথে জিবরাইল আমার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মদিনার আনসারী সাহাবীদের মন খারাপ, এই ব্যাপার। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানেরা, একটু খেয়াল করে শুনে কিনা আল্লাহ নবী চোখে পানি, আমার সাহাবারা আমাকে চিনল না রে। ও আমার মদিনার আনসারী সাহাবীরা, শুনে দাও, জেনে দাও, আমি তোমাদের নবী, আমি তোমাদের কথা দিচ্ছি রে, আমি নবী, আমার মক্কার সাহাবীরা তারা গুলো আমার জামার মতো, আর মদিনার আনসারী সাহাবীরা তারা গুলো আমার গেঞ্জির মতো। ও আমার মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাদের গানিমাত কেন দিলাম? কারণ তারা নব মুসলমান, তারা নতুন ঈমান এনেছে, তাদেরকে গানিমাত দিলাম তাদের খুশি করার জন্য। তারা তো গানিমাত নিয়ে মক্কায় ফিরে যাবে, আর তোমরা কি জানো না, তোমাদের নবীকে স্বয়ং মদিনায় সঙ্গে নিয়ে যাবে। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, গানিমাতের মূল্য বেশি না তোমাদের নবীর মূল্য বেশি? আরো একটু জোরে বলো। ওরা তো গানিমাত পাবে, আর তোমরা তো তোমাদের নবীকেই স্বয়ং পেয়ে যাবে। আমি নবী মক্কায় থাকবো না রে, ইন্তেকালের পরে আমি নবী তোমাদের সঙ্গে মদিনায় ঘুমাবো। জোরে বলো। মদিনার আনসারী সাহাবীরা কানতে লাগলেন, আহারে, ঠিক আমাদের কথাটা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, হুজুর আপনি ক্ষমা করুন, মাফ করে দিন। আমার নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিয়ে আমার নবী নিয়ে চলে গেলেন কোথায়? মদিনা শরীফে। একবার জোরে বলুন। মদিনায় চলে গেলেন, আর মক্কার সাহাবীদেরকে মক্কায় পাঠিয়ে দিন। আবু সুফিয়ান ওই সময় বলছে, সত্যি সত্যি এত সত্য ধর্ম পেয়েছি, আগে যদি মানতাম কোনো অশান্তি থাকতো না। একবার জোরে বলুন। আজকে আমাদের মধ্যেও দেখবেন আমরা নিজেদের মধ্যে ভালো জিনিসটা মেনে নিতে পারি না, মুরব্বীদেরকে, বয়স্কদেরকে মেনে নিতে পারি না। আমরা কিছু ছেলে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলি, কারণ মুরব্বী হারা যেখানে হয়ে যাবেন দেখবেন ক্ষতি হবে। কথাগুলো বোঝা যাচ্ছে? মুরব্বী কখনো ক্ষতি চায় না, এই মুরব্বীরা ভালো চায়। মুরব্বী মানে বুঝেন, বয়স্করা। আমরা হয়ে যাচ্ছি নওজওয়ান যুবকেরা বাপের বাপ, আমরা যুবকরা ভাবছি আমরা বাপের বাপ, ওরা আমার বাপ নয়, আমরা ওদের বাপ। যখন ভাবতে যাবে যে বাপ থেকে বেশি চালাকি করতে যাব, ওই ছেলেটা হচ্ছে আদবদার না বেয়াদব? হ্যাঁ, তাহলে যে কোনো সিদ্ধান্ত নেবে বয়োজ্যেষ্ঠদের দেখে, বুজুর্গদের দেখে, দেখবেন ওই কাজটা হাসিল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সকলকে বলছি সাবধান, শরিয়াতের জন্য কেউ খারাপি আনবেন না, শরিয়াতের জন্য কেউ নিজেদের মধ্যে বিপদ আনবেন না, হুঁশিয়ার। ইশারাই বলে দিচ্ছি, মাইকে সব কথা বলা যায় না। যে জিনিসে পারবেন না,
গ্রামের আলেম রয়েছে, ডাক দেবেন, ইনশাল্লাহ সাড়া দেব, চেষ্টা করব আসার। যে পরামর্শগুলো চতুর্দিক থেকে বুঝাবো একটু ভাববেন, বুঝবেন। আমার ভাই জানেরা, আমার নবী সাহাবাদেরকে নিয়ে কোথায় গেলেন? কোথায়? মদিনায়। একবার জোরে বলুন, আমরা যাব না মদিনা? কি যাবেন না? বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ? एक दिन हम भी मदीने जाएंगे, जोरे होबे ना इंशाल्लाह? আর একটু জোরে হবে না? एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। जी रगे गो बस इसी उम्मीद पर, जोरे होबे ना? আর একটু চিল্লা হবে না? जी रगे गो बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। साफिए कौसर करम फरमाएंगे, जोरे होबे ना? আর একটু চিল্লা হবে না? साफिए कौसर करम फरमाएंगे, इन्ना आतैना कल कौसर। এই কাউসার হচ্ছে হাউজে কাউসার। একবার জোরে বলুন, এই হাউজে কাউসার আল্লাহ কাকে দান করেছে? কাকে গো? হ্যাঁ, এই বাচ্চারা বলো, কাকে? নবীকে। একবার জোরে বলুন, আমাদের নবীকে কাউসার দান করেছেন, অন্য কোন নবীকে নয়। আমার নবী ময়দানে মাহশারে হিসাব নিকাশ নেওয়া হবে। আমার নবী সমস্ত উম্মতের ইয়া নাফসি করতে থাকবে। আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করবে, সবাই পানি পানি করতে থাকবো। আমার নবী শাফাআত করে দিয়ে আবে কাউসারে পানি পান করিয়ে ভালোবাসার মহব্বতের উম্মতিদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আর জোরে হবে না? কি গো, নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহর দয়ার জান্নাতে কে কে যেতে চান? কি গো, কে কে যেতে চান? একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এগুলো বাকি, এরা যাবে না জান্নাতে? কই হাত তুলতে বলছি, জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে নারী তাকবীর, নারী তাকবীর, হাত নামান। কি গো, নবীর ভালোবাসা আছে তো নাকি? এ নবীর জীবনী হচ্ছে, ভালো লাগছে না? কেউ দুঃখে আছেন? আমার সামনে বলেন, দুঃখে আছেন কি? দুঃখে নেই তো? খুশিতে আছেন? আগামীতে হবে, হবে, সত্যি হবে তো? আবার কালকে বলবেন না হবে না, হবে তো? আগামীতে ইনশাআল্লাহ এই জীবনী আগামীতে নয়, কিয়ামত পর্যন্ত হবে। একবার জোরে বলুন। কিন্তু জীবনী হবে বটে, কিন্তু মায়েদের মনগুলো ভেঙে দিচ্ছেন কেন? মায়েদের মনটা ভেঙে দিচ্ছেন কেন? এই জীবনী হচ্ছে, আবার আপনারা রাগ করবেন না বেটা ছেলেরা, মায়েদের সহযোগিতায়। কথাটা বুঝতে পারছেন? গত বছর আমি কালেকশন করেছি, আপনারা কটা বেটা ছেলে লোক জীবনী শুনেন? বেশি শুনে মায়েরা, মায়েরা বেশি শুনেন জীবনী জলসা। সে মায়েদের মনটা ভাঙছেন কেন? আর এই ভুল কখনো না হয়, মাথায় থাকবে।
কারণ সংসার সুখে হয় রমণীর গুণে। কি আমরা আমাদের রমণীকে, আমাদের স্ত্রীদেরকে ভালোভাবে ব্যবহার করতে পারি না বলে অশান্তি হয়। মাথায় রাখবেন, বুঝাতে হবে। এই মহিলাদের ঠিক রাখতে গেলে, মায়েদের ঠিক রাখতে গেলে এই জীবনী কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন। কারণ আপনারা বেটা ছেলেরা দান বেশি করবেন না, মেয়েদের দান বেশি। কেন বুঝাচ্ছি। মেয়েরা দান করবে আর মেয়েরা আবার আপনাকে ফুসকাবে, এই অমুক জন দিচ্ছে তুমি কেন দিচ্ছ না। কথা ঠিক না বেঠিক? আপনারা কিন্তু মেয়েকে বলতে যাবেন না যে আমি দিলাম তুমি কেন দাও না। ওরা নিজে থেকেও দেবে আর তোমাদেরকেও চিমটি কাটবে। কারণ উমুকের আব্বা দিল তুমি কেন দিচ্ছ না। তখন বাধ্য হয়ে গেলেন, বলছে যাক ও দিল 1000 তো আমিও দিই 1000। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মেয়েদের দান ডবল, আপনাদের দান 1 ডবলও নয়। কারণ ওরা চিমটি না কাটলে দেবেন না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু মাহফিলে সবাই ঠিক আছে, কারণ শয়তান ধরে না। আর মাহফিল যখন শেষ হয়ে যায় শয়তান এসে আমাদের মাথাটাকে গুলিয়ে ফেলে। আমি গত পরশুদিন বসেছিলাম আপনাদেরকে নিয়ে, আমি মেয়েদের সাড়া পেয়েছিলাম বলে বসেছিলাম, কিন্তু আপনারা আমার কথা রাখলেন না। আজকে ওদের মনটাকে ভেঙেছেন। কিন্তু মায়েরা এমন ক্ষমা করতেও ভালোবাসেন, যা ভুল হয়েছে হয়েছে, এরপরে আর না হয়। কি মনে থাকবে? আরে সবাই বলেন থাকবে। কোনো আর ঝামেলা না থাকে, যা হবে সিদ্ধান্ত নিয়ে মায়েদেরও সিদ্ধান্তটা নেবেন। মনে থাকবে, মায়েদেরও সিদ্ধান্ত নেবেন। ওরাও যেটা করছেন ভালোর জন্যই করেছেন, কারণ আপনারা বেটা ছেলে হয়ে সিদ্ধান্ত ভুল নিয়েছেন। রিজিকের মালিক কে? আল্লাহ। কেউ রাগ করবেন না, আল্লাহর জন্য বলছি। কারণ আমি ইসমাইল খেয়ে খেয়ে পেট ভরবো এটা আমি চাই না। হ্যাঁ, কেউ খেতে পাক আর না পাক আমি খেতে পাবো। কি গো, আমার জন্য তো ব্যবস্থা হয়েছে, খেয়ে উঠেছি আবার নেমে খাবো। কথা ঠিক না বেটি? কিন্তু আমি বলছি আল্লাহর জন্য। কারণ মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রিসালে হবে, আমরা যাই তো নাকি? তাবারুক হয় হয়, ওনারা খেজুর দিতে পারেন না। এই কথাটা বুঝবেন, দিতে পারেন না। হ্যাঁ, আল্লাহর ঘর নিয়ে আল্লাহ ভাববেন। আপনার এত মাথা ঘামানোর কি? আবার বলবে যে মাওলানা ইসমাইল বেশি বেশি বাড়তে বাড়তে কথা আমাদের কমিটির উপরে। আরে বাবা, তোমরা ভুল সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব? আমিও তো গ্রামের ছেলে, ঠিক না বেটি? আমি আলেম হয়ে যেটা সিদ্ধান্ত দেব মানতে হবে, একটু ভাবতে হবে। কারণ আমরা নিজেদের জয় রাখতে চাই, কারো মন রাখতে চাই না। আমরা নিজেদেরই বুদ্ধিটা খাটাই। আমার বাপ ভাইয়েরা, আগামীতে হবে। কি গো, হবে কি হবে না? বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আগামীতে জীবনী হবে। দেখাই যাক খুশি হয়ে আমার কোন ভাই রয়েছেন, কোন ভাই রয়েছেন যে আগামীতে জীবনীর জন্য 10,000 টাকা দেব। বলুন। অনেকে দিতে পারবেন 10,000 টাকা। বলুন 10,000 টাকা নিয়াত করে বলুন। দেরি নয়, আলোচনায় আবার ফিরবো। দেরি নয়। আগামীতে যদি জীবনী করেন, যদি না দেন আমি বন্ধ করে দেব, আমি আলোচনা করে যাব। 10,000 টাকা অনেকেই দিতে পারবেন। 10,000 টাকা। নারে তাকবীর। এই ঝিমিয়ে যাচ্ছ কেন? এই যুবকদের ইচ্ছা নেই বোধহয়? কি ইচ্ছা নেই? হাত তো তুললে যে হবে। লোক দেখা দেখি করলে হবে না তো। বলুন আগামীতে জীবনীর জন্য 10,000 টাকা। দেখাই যাক মন কেমন চাঙ্গা আছে। একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন 1 নম্বরে 10,000 টাকা। 10,000 টাকা তাড়াতাড়ি বলুন। জলসা অনেক বাকি আছে, কিন্তু যত তাড়াতাড়ি দেবেন জলসাও তত শুনতে পাবেন, জীবনীও শুনতে পাবেন। 10,000 টাকা বলুন। কি গো, ভারী হয়ে যাচ্ছে? ভারী হয়ে যাচ্ছে? ওই ঈদের পর বলে ভারী হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, যে আগের গুলো দিতে পারেনি এগুলো কি করে দেব? তো ভাই, 2 বন্ধু কে আছেন বলুন তো? 2 বন্ধু এখানে বন্ধু দেখা যাবেন। আবু বকর যেমন দান করাতে ছিলেন, উমার ফারুকও সেই রকম ছিলেন। একবার জোরে বলুন। আবু বকর দান করতেন, উমার ফারুকও দাঁড়িয়ে যেতেন। একবার জোরে বলুন। এখানে আবু বকর উমারের মতন কে 2 বন্ধু রয়েছেন? 5-5 করে। 10 পারবেন না, 5 করে বলুন। কে রয়েছেন বলুন? বলুন 5,000 টাকা।
5,000 টাকা তাড়াতাড়ি। 1 নম্বরে 5,000, 5,000 টাকা। কি গো, দানটা আমাকে দেবেন, আমি নিয়ে যাব নবীর মাহফিলের জন্য, যদি বাঁচে আল্লাহর ঘর মসজিদে লাগাবো। বলুন 5,000 টাকা। দুটো দান পাবেন, দু দানের নেকি পাবেন। মাহফিলে দেবেন, বাঁচলে মসজিদে লাগাবো, তাহলে মাহফিলের জীবনীর দানের সওয়াব পাবেন এবং মসজিদের দানের সওয়াব পাবেন। এখানে মনের মধ্যে কেউ কালি রাখবেন না, কেউ উঠাউঠি করবেন না, কেউ উঠাউঠি করবেন না। তাড়াতাড়ি বলুন 5,000 টাকা, 5,000 টাকা। 1 নম্বরে কে রয়েছেন বলুন? শাহনাজ, বাচ্চা না বড়? বড়। আপনার স্ত্রী, মাশাআল্লাহ, শফিকুল ভাই। শাহনাজ নামে। আমি বলেছি না মেয়েদের দানটা বেশি। কি গো, মেয়েদের দান বেশি নয়? আবার ছেলেরা করে না, মেয়েদের থেকে দিয়ে পাঠালো 5,000। তাকবীর হবে কি হবে না? খুশি হয়েছেন না হননি? খুশি তো? নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর? আর একটু জোরে হবে না নারে তাকবীর? আমাদের শাহনাজ ভাবি বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আল্লাহ আমাদের ভাবি যেন আমাদের শিক্ষা জীবন থেকে ভালোবাসতেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ ভাইয়ের মতো ভালোবাসতেন, খোঁজ খবর নিতেন আল্লাহ পাক। সেই ভাবি যেন আল্লাহ হাত লম্বা করে 5,000 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আল্লাহ আপনি দান কবুল করুন, বালা মুসিবত দূর করুন, রুজি রোজগারে বরকত দিন। এই দানের ওসিলায় আল্লাহ ভাবি জান এবং আমার দাদা সাফিকুল ভাই আল্লাহ শরীর সুস্থ রাখুন, হায়াত কিসমত দারাজ করুন, তার সন্তানদেরও আল্লাহ আপনি শরীর সুস্থ রাখুন, শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ এদেরকে কানাই কাবা বাইতুল্লাহ শরীফ হজ নসিব করে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাফিকুল ভাই আল্লাহর 8 দিন ধরে আল্লাহ আলেম ওলামাদের জন্য আল্লাহ খিদমত করেন আল্লাহ, বড় মেহনত করে আল্লাহ টাইমে টাইমে আমাদের খাবার রান্না বান্না করে দেন আল্লাহ। আপনি তার প্রতি খুশি হয়ে যান আল্লাহ, আপনি তাদেরকে হজ পাক নসিব করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। 2 নম্বরে বন্ধুর কথা বলেছিলাম, দেখি মেয়েদের পক্ষ থেকে আসে নাকি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। কি গো, আর আল্লাহ মেয়েদের মর্যাদা বাড়িয়েছেন, ইসলামের জন্য শহীদ হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলুন। এই জীবনীতে কিন্তু প্রথমে মেয়েদের পক্ষ থেকে 5,000 এসেছে। 2 নম্বরে 5,000 কে আছেন? এই তোমরা বিরক্ত কেন করছো? বিরক্ত কেন করছো? চুপ করে বসে থাকো। 2 নম্বরে 5 কার নসিবে লবে দেখাই যাক, কার নসিবে লবে। 2 নম্বরে 5। একবার তাকবীর হবে তো? নারে তাকবীর। এই জোরে হবে না নারে তাকবীর? আমি সবার জন্য ব্যবস্থা করে যাব। আরে জীবনীতে আমি থাকি আর অন্য বক্তা থাকুক, কোনো ব্যাপার আছে না, ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। কি কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা ঝামেলা করবেন না। এমন ভাবে কাজ করবেন যেন সুখে শান্তিতে হয়, যেন শুনতে আমাকে ভালো লাগে, আমি এটাই শুনতে চাই, অন্য কিছু নয়। কিন্তু মায়েদের মনটাকে আমি আগামীর জন্য রেখে যাচ্ছি, ইনশাআল্লাহ রাখবো। আপনারা দান করুন, এখন আমি ঠিক ব্যবস্থা করে দেব, আগামীতে আপনাদের নিয়ত পূর্ণ হবে ইনশাআল্লাহ। বলুন 2 নম্বরে 5, 2 নম্বরে 5,000, 2 নম্বরে 5,000 টাকা, 10,000 মসজিদের জন্য। মাশাআল্লাহ, আমার মমিনুল চাচাজি বলছে মসজিদের জন্য 10। আমি বলেছি না যে
10 চাইবো, যেটা মুখ থেকে বার করি আল্লাহ ব্যবস্থা করে দেন। আমার চাচা যান মাশাআল্লাহ মমিনুল চাচাজি, তিনি মসজিদ লিখে দেবে। হ্যাঁ, মসজিদের জন্য দেখেন, যে মসজিদকেও ভালোবাসে, কি গো আল্লাহ তাকে ভালোবাসেন না? এটা নগদে নাকি? মাশাআল্লাহ। আবার 1000 টাকা নগদে, ওটা মসজিদের জন্য লিখো। 1000 টাকা আবার মাহফিলের জন্য নগদে দিয়ে পাঠিয়েছেন। কি গো খুশি না ভেজা? খুশি নয়? খুশি নয়? হ্যাঁ, এত ভালোবাসা দেন পীর মাশায়েখদের। উনি খবর পেতে পেতে বলছেন, চাচা হুজুর আসছেন। সাইফুল্লাহ হুজুরকে আব্বা ভালোবাসতেন, সত্যি আমি ভুলে থাকতে পারছি না। সেই হুজুরকে আমার বাড়িতে একটু সবরেসানি করাবে। আমি বললাম ঠিক আছে। হুজুরকে বলতে না বলতে হুজুর বললেন ঠিক আছে, সবরেসানি করে নেব। এই এসেছিলেন ওনার বাড়িতে, সবরেসানি করেছিলেন। এই যে পীর মাশায়েখদের একটা ভালোবাসা, এ দান খায়রাত, শুধু এ দান খায়রাত নয়, ইসালে সওয়াবে ফুরফুরায়, ইসালে সবের সময়ও দিয়ে পাঠান। মাদ্রাসার জন্য কিছু কালেকশন করি, সে সময়ও দেন। আরে যারা দেন তাদের কথা তো বলবো, যে দেবে না হাড় কিপটে তার কথা বলবো কি? হ্যাঁ, বলবো ও দিচ্ছে না, ও দিচ্ছে না, বললে তো এটা খারাপ। কিন্তু যারা দিচ্ছে তার নাম তো বলতে হবে। এই আমার চাচা যান 10,000 মসজিদে 1000 টাকা, আপনার এই মাহফিলের টোটাল 11,000। কি গো খুশি না বেজার? খুশি নয়? নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। মমিনুল চাচাজি বলুন জিন্দাবাদ, মমিনুল চাচাজি বলুন জিন্দাবাদ। টোটাল 11,000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক দান কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার মুমিনুল চাচা আল্লাহ, তিনি হাত লম্বা করে আল্লাহ এই আপনার নবীর মাহফিলের জন্য 1000 টাকা, আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ আপনি দান কবুল করুন, বালা মুসিবত দূর করুন, রুজি রোজগারে বরকত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তিনার আব্বা জান আল্লাহ হাজী সাহেব আল্লাহ, আল্লাহ তিনার আম্মা জান আল্লাহ, তিনিও আল্লাহ এত আল্লাহ নামাজি ছিলেন, মুসাল্লি ছিলেন। আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দীদের আল্লাহ মাজার শরীফে তিনা আব্বা জান আল্লাহ জিয়ারত করে বেড়াতেন, আলেম ওলামা পীর মাশায়েখদের ভালোবাসতেন। আল্লাহ আমার শফিউদ্দিন দাদাজি আল্লাহ কবরে রয়েছেন। আল্লাহ আল্লাহ আপনি তিনাদের উপাকে সবখানা পৌঁছিয়ে দিন, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ মামুনুল চাচা জিনা আল্লাহ বংশের ভিতরে আল্লাহ জিনারা কবরস্থ, আল্লাহ পাক তিনাদের উপাকে সবখানা পৌঁছিয়ে দিন। তিনার বড় আব্বা মাস্টার সাহেব, তিনার দাদু দাদি নানা নানি খালা ফুফু আত্মীয় স্বজন, তিনার শ্বশুর শাশুড়িদের ভিতরে যিনারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকে কবরটা জান্নাতের টুকরা আগা বানিয়ে দেন। যে নিয়ত নিয়ে দান করেছে দান কবুল করুন। আল্লাহ পাক তিনাকে দিয়ে আল্লাহ দিনের খিদমত করার তৌফিক দেবেন। আল্লাহ আপনি খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ হজ নসিব করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আসেন 5,000 টাকা। কি গো 5,000 10,000 করে দেন না, আল্লাহর ঘর মসজিদও